হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটি নতুন কাজ নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ধূপদানি, মানে ধূপের স্ট্যান্ড। অ্যাকচুয়ালি কী বলো তো, ধূপ যে রাখা হয়, ধূপের যে ডাসটা থাকে না, সেটা বড্ড পরিমাণে মানে মেঝেতে এসে খুব মানে অসুবিধা করে। বা ধরো যদি টেবিলের ওপর রাখা হয় ধূপদানির মানে ধূপটা, তো ধূপের যে ডাসটা থাকে সেটা টেবিলে পড়ে। তো সেই জন্য আমি ভাবলাম যে কি একটা এমন ধূপদানি তৈরি করে দেবো, যেটা হচ্ছে ধূপটা রাখার পরে ধূপের যে ডাস্টটা থাকে সেটা সেখানেই পড়বে। তাহলে আমাকে আর নতুন করে মেঝে কিংবা টেবিলে যেখানে ধূপদানিটা রাখা হয় সেখানে নোংরাটা হবে না। তো সেই জন্য আমি একটি পাতা নিয়েছি, মানে ধূপদানিটার ধূপ রাখার জন্য ধূপের যে একটা মাপ থাকে সেই মাপে একটা পাতা নিয়েছি। আমি এটা একটা পাতাবাহারি কোনো একটা গাছ থেকেই আমি এই পাতাটা কালেক্ট করেছিলাম। তো সেখান থেকে পাতাটির মাপে ক্লে দিয়ে, মোল্ডেড ক্লে দিয়ে আমি পাতাটার ওপরে সুন্দর করে সমান করে রুটি বেলার মতো বেলে, তো তার মতো করে ব্লেড দিয়ে চারিদিকটা কেটে নিয়েছি। এবং তারপরে দেখতে পেলে যেটা হচ্ছে ব্যালন পিঁড়ি হয়, সেই ব্যালন পিঁড়ি মানে ব্যালন পিঁড়ি না, ব্যালনির ওপরে পাতাটিকে উল্টো দিক করে রেখে দিয়েছিলাম। তো তারপরে মোটামুটি 1 ঘন্টা রাখলেই শুকনো হয়ে যাবে। তারপর আমি রং দিয়ে নিলাম, প্রথমে হোয়াইট কালার করলাম, তারপরে রেড কালার করলাম, এবং তারপরে যে পাতাগুলো আছে মানে যেখানে হচ্ছে মানে ধূপটা যেখানে রাখা হবে, স্টিকটা যেখানে রাখা হবে, সেটা তো ফুলের সেই ভেতরের অংশ হয় না, সেরকম তো করে নিয়েছি, এবং তার উপরে পাপড়ির মতো করে নিয়েছি। তো দেখো, এই যে আমি পুরো ফাইনাল লুকটা দেখালাম, এবং এটার পরে এই যে ধূপটা জেলেও দেখালাম, এবং তারপর আমার মনে হলো কি এখানে 3টে পাপড়ি আছে যে সবুজ কালারের, তো এতে আরও কিছু পাপড়ি যোগ করি। তো তাই জন্য এরপরে আমার মনে হলো, তাই এরপরে আবার মোল্ডেড ক্লে দিয়ে আমি আরও কটা পাপড়ি এক্সট্রা করে নিয়েছি। এই যে ফাইনাল লুক এটা। তো তোমাদের কেমন লাগলো এই ধূপদানিটা অবশ্যই জানাবে, এবং তোমাদের বাড়িতে কিন্তু একটা করে করতেই পারো এরকম ধূপদানি। তাহলে কী হবে, ধূপের যে ডাস্টটা থাকে না, সেই ডাস্টটা আর মেঝেতে পড়বে না, নতুন করে কোনো নোংরাও হবে না। তো দেখো, ধূপদানিটার এমনভাবে করা হয়েছে, ধূপটা জ্বলবে, ধূপের ডাস্টটা ওখানেই পড়বে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।